তুমি আল্লাহর নূরি ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরি ফুল মা আমিনার পুতুল ছিলে আরশে আলাই এলে মাটির ধরাই ছিলে আরশে আলাই এলে মাটির ধরাই সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে তুমি আল্লাহর নূরি ফুল মা আমিনার পুতুল তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা জোরে বলুন সুবহানাল্লাহ। কে পরীক্ষা দিয়েছেন? বলে আমার রাসূলুল্লাহ। এত পরীক্ষা দিয়েছেন এত পরীক্ষা দিয়েছেন যে আমার ভাষা নাই যে আমি বর্ণনা করে আপনার দিতে পারবো বলতে পারবো, এতটাই পরীক্ষা করে দিয়েছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি লিখছেন তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা রাসূলুল্লাহ গো তুমি সাচা তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা নত হওনি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা নত হওনি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে জোহর কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে জোহর করেছ সবর দিলে এই দৃশ্য দেখে দিনেরা সব কলেমা পড়েছে তুমি আল্লাহর নূরি ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরি ফুল মা আমিনার পুতুল ছিলে আরশে আলাই এলে মাটির ধরাই ছিলে আরশে আলাই এলে মাটির ধরাই সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে খোদা বানালো নবীকে এমন কেমন তোমার আমার মতো নাকি না খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতো কেউ হবে আমার নবীর মতো কেউ হবে না ইনশাআল্লাহ। এই চমক চমক কিছু ছন্দ আমি মাঝে মাঝে শোনাবো আলোচনা থেকে যাই কারণ আমার পূর্বে শায়ের ইসলাম নাথ শরীফ বলেছে আপনারা অনেকক্ষণ ধরে নাথ শরীফ শুনছেন আমি ইনশাআল্লাহুল আজিজ মাঝে মাঝে বক্তব্য দেব মাঝে মাঝে নাথ শরীফ পড়ব চলবে তো তাই বলছি। তো এখন বাজে মোটামুটি 10:35 মানে 12টার আগে ক্লিয়ার জি। তো সবারই তো খাওয়া দাওয়া করে শরীর খাসখানা হয়ে গেছে বিয়ে বাড়িতে গিয়ে যাওয়া আসা করে আর এই গরুর মাংস ভাত খেয়ে এখন মনে হচ্ছে যে একটা ঘুম হলে ভালো হয় তাই না? যাই হোক আপনারা মহব্বত করে ডেকেছেন আমি এসেছি আল্লাহ পাক আনিয়েছেন আসুন আমরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আমরা কৃতজ্ঞতা বান্দা হতে চাই না আল্লাহর শুকরিয়া বান্দা হতে চাই। তাই আমাদের মধ্যে যত ভালোবাসা সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে খালি করে দিয়ে নিগড়িয়ে দিয়ে সেই মহান মনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নাজিল হোক যে নবী মুস্তাফা হচ্ছেন আমাদের সাহারা, মা আমিনার নয়ন তারা, কালী কামলিওয়ালা আহমদ মুখতার, বিশ্বকুল সরদার, জানে আলম, ফখরে আলম, ফখরে মওজুদাত, যে নবীর নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি বৃষ্টির নেই দরুদ ও সালাম নাজিল হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আমার বক্তব্যের আগে টপিক হবে তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর টপিক আমার রাসূলুল্লাহ সম্মান জিকির নিয়ে মাত্র 5 মিনিট আলোচনা করব, আহলে সুন্নাতের আকীদা ভিত্তিক। দুই নম্বর, রমজান মাস পেরিয়ে গেছে, আর রমজান মাস পেরিয়ে আমরা শাওয়াল মাস চলছে। এই শাওয়াল মাসে আমাদের করণীয় কি আছে? এই শাওয়াল মাসে আমরা কি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নৈকট্য লাভ করতে পারবো? এখানে হয়তো 5 থেকে 7 মিনিট। বাকি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, জিও দুইতে বিবাহ মাহফিল নাকি বলে, বিবাহকে লক্ষ্য করে নিয়ে মাহফিলকে করা হয়েছে। তাহলে বিবাহের কিছু আলোচনা হবে, আর ইসলামের সর্বপ্রথম আলোচনা করব। সর্বপ্রথম ইসলামের ইতিহাস ইনশাআল্লাহ আজিজ, সেখান থেকে আলোচনা যত দূরে যায়। অসংখ্য মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য 6টি পয়েন্ট আমি হাজির করেছি, মা বোনদের জন্য করব যদি সময় সেই দিকে থাকে। তবে আসুন এই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে নিজের আকীদা ভিত্তিক আলোচনা করি। আজ অধিক অংশ আলিম ওলামা শুধু কিসসা কাহিনী বলে আজ মহলকে খারাপ করে দিয়ে আজ দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি অধিকাংশ মানুষ জানে না, অনেক জানে না, বলে কি আমরা সুন্নি। আবার সুন্নি তো কেমন সুন্নি? ওই জিলেবি খাওয়া সুন্নি না তোমার রাসূলের প্রতি মহব্বত সুন্নি? কেমন সুন্নি? আকীদা ভিত্তিক 5 মিনিট আলোচনা। সে হলো কি যে আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মালিক ও মুখতার করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আপনার রাসূলুল্লাহ হচ্ছেন মালিক ও মুখতার, দুই জাহানের বাদশা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যে নবী মুস্তাফার শরীয়তকে নিয়ে মৌলভীকে চলতে হয়, মুফতিকে চলতে হয়, পীরজাদাকে চলতে হয়, পীর সাহেবকে চলতে হয়, প্রতিটা মুসলমানকে শরীয়ত মোতাবেক চলতে হয়, এর বাইরে চলতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে কোন মৌলভীর খবরদারি চলে না, কোন মুফতির খবরদারি চলে না, কোন পীরজাদার খবরদারি চলে না, কোন পীর সাহেবের খবরদারি চলে না। শরীয়তের জায়গায় রাসূলুল্লাহ বলেন, এ আমি যা দেই তা তোমরা গ্রহণ করো, যা থেকে মানা করি তা থেকে তোমরা দূরে সরে থাকো। রাসূল যেটা দিয়েছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিছু মৌলভী পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, নামধারী মুফতি, আজহারি ডাক্তার, অনেক আপনারা বক্তব্য দেখেছেন মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়। আজ একটা জিনিস বেশি দেখা যাচ্ছে, নবীর কলেমা নিয়ে, নবীর জিকির নিয়ে, নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে, নবীকে নিয়ে বড় ব্যঙ্গ করছে। কেমন? আমি কিছুদিন আগে আসামে গিয়েছিলাম, আসাম যেগুলো মাদ্রাসা ভেঙেছে সেগুলো দেখেছি, যেখানে ডিটেলসের ক্যাম্প আছে সেটাও দেখেছি। তো ওই আসামের বুকে এক দাড়িওয়ালা মাওলানা আমার রাসূলুল্লাহকে নিয়ে কিভাবে ব্যঙ্গ করছেন জানেন? এই বক্তব্যের মাধ্যমে বলছেন যে তোমরা কি শোনোনি, তোমরা কি জানো না যে নবীকে তায়েফের ময়দানে মারতে মারতে পেশাব পায়খানা বের করেছে? বলুন নাউজুবিল্লাহ। কি করেছে? কি করেছে? পেশাব পায়খানা বের করেছে। এইভাবে রাসূলকে নিয়ে তারা ব্যঙ্গ করছে। আসামের বুকে ঝড় তোলা হলো, সব আলিমরা একমত প্রতিবাদ করতে লাগলো। এই অধম প্রতিবাদ সেই জায়গায় করেছিল, কিন্তু ওই বেচারি আর নাই, বাংলাদেশ টপে চলে গেছিল, কারণ মোকাবেলা করতে পারে না। লাইভে এসে বলছে আমি মুখ দিয়ে বলেছি, ভুল হয়েছে আমার, আমি বিশাল বড় ভুল করেছি। কিন্তু সেটা লামাযাবি ওয়াহাবি বেআদবে ভরা নবীর ব্যাপারে যে কটু কথা বলছে,
ব্যঙ্গ করছে তা তাদের খেয়াল থাকে না। জেনে রাখবেন যেই নবী পেশাব মোবারক পাক, যেই নবী পায়খানা পাক, ওই নবীর পেশাব পায়খানা নিয়ে একটা হাদিস আপনাদেরকে দেই। জীবনও আপনাদের আকীদা গড়বড় করবেন না, অটুট ভাবে থাকবেন। সন্দেহ হলে ফোন দেবেন, আমি হাদিস নাম্বার রেফারেন্স নাম্বার দিয়ে দেব। দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তিনি কি করেছেন যে আপনার পেশাব করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছেন কোন এক জায়গায় ঘরের কোণার মধ্যে। উম্মে আপনার বলা হয়েছে উম্মে আইমানকে ডাকা হলো, উম্মে আইমান এই পেশাবকে বাইরে ফেলে দাও। উম্মে আইমান বলে আমি পেশাবের থলিকে হাতে নিলাম, হাতে নিয়ে বাইরে বের হলাম, আমাকে বড় পিপাসা লেগেছে, আমি আমার রাসূলুল্লাহর পেশাব মোবারক কোথায় ফেলবো? উম্মে আইমান ভাবতেছে, তিনি বলতেছেন আমার ঈমান বলতেছে যে এই পেশাব মোবারক কোথাও ফেলবো না, আমি উম্মে আইমান খেয়ে নেব। তিনি খেয়ে নিয়েছেন, খাওয়ার পরে অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা বলতেছেন উম্মে আইমান আমার পেশাব কোথায়? উম্মে আইমান বলতেছেন নবীজি আপনার পেশাব মোবারক আমি খেয়ে নিয়েছি। রাসূলুল্লাহ বলেছিলেন তুমি আমার পেশাব খেয়েছো, পেশাব খাওয়ার কারণে তোমার পেটের ব্যথা, তোমার পেটের রোগ দূর হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীর পেশাব খাওয়ার কারণে পেটের রোগ দূর হবে, তাই নয় নবীর পেশাব পান করার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে কি হবে? হারাম হয়ে যাবে। ওই নবীকে নিয়ে ব্যঙ্গ করো, খোদার কসম করে বলি আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে অসংখ্য গুণাবলী দান করেছি। কতগুলো গুণাবলী দান করেছে কোন মোল্লা মুফতি জানে না, কেউ জানে না, জানে কে? এক আল্লাহ আর এক রাসূলুল্লাহ। দুই নম্বরে কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি তোমার জিকিরকে উঁচু করেছি, বুলন্দ করেছি। কতটা করেছে কোন মোল্লা জানে না, কোন মুফতি জানে না, কোন মুন্সি জানে না, জানে কে? আমার আল্লাহ আর রাসূলুল্লাহ। ওই রাসূলের শানকে যদি দেখতে যান, ওই রাসূলের জিকিরকে যদি দেখতে যান, আরশে মহল্লায় চলে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, সিদরাতুল মুনতাহায় চলে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, জমিনের দিকে চলে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, আপনার কোরআনে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, আবু দাউদ শরীফে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, বুখারী শরীফে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, তিরমিজি শরীফে যান রাসূলুল্লাহর জিকির পাবেন, আপনার বলা হয়েছে নিসাঈ শরীফে যান রাসূলুল্লাহর জিকির পাবেন। শুধু তাই নয় তাওরাতে যান রাসূলুল্লাহর জিকিরের সম্মান পাবেন, আপনি তাওরাত ইনজিলে যান রাসূলুল্লাহর জিকির আপনার পাবেন, আপনি তাওরাত জবর ইনজিলে যান আপনি রাসূলুল্লাহর জিকির পাবেন। হে মুসলমান আজকে হঠাৎ করে বলতে পারি, আজকে আপনাদেরকে একটা এসএমএস প্রথমে দিতে পারি যে আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের হক, আমরা রাসূলের প্রতি হক আকীদা রেখেছি। যারা বাতিল আকীদা, যারা আমার রাসূলুল্লাহর শান মানকে নিয়ে যারা অনেক রকম কথা বলবে, যারা আমার রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, জেনে রাখবে, মনে রাখবে এরা কোন রাসূলকে মহব্বত করনে वाला হতে পারে না। মহব্বত যদি করতে পারে একটাই দল, সে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাইছিলাম কোরআনে যাবেন রাসূলুল্লাহর জিকির পাবেন, আযানে যাবেন রাসূলুল্লাহর জিকির পাবেন, কলেমায় যাবেন রাসূলুল্লাহর জিকির পাবেন। কেন? হাদিসে এসেছে ওয়া আনতা যিকরি ওয়া আনা যিকরুকা, নবী তুমি আমার জিকির করবে, আমি তোমার জিকির করব। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। করুক আর না করুক কারো প্রয়োজন হবে না, জিকির করবে আমার আল্লাহ। বিরাদার যার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কোন মোল্লা কমাতে পারবে? এতটুকু মনে রাখবেন। ছন্দের মাধ্যমে বলে দেই, তারপরে আমি দ্বিতীয় টপিকে যাব। কোরআনে নবী নবী আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم।
নিয়ত করেছিলাম যে আমি হঠাৎ সরজমিনে যাব, রাসূলুল্লাহর শান জিকির নিয়ে কয়েকটি আলোচনা করব। যাই হোক ব্রাদার, এইটুকু টপিক এতক্ষণ এই পর্যন্ত আকীদাকে দুরুস্ত করুন, নবীর প্রতি মহব্বত রাখুন। এই মোবাইলে দেখে নিজের ঈমানকে আপনি নষ্ট করবেন না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, অসংখ্য মায়েরা এসেছে, আপনারা এসে দুই নম্বর পয়েন্টে আলোচনা হবে। সে হলো কি, রমজানের পরে পরে শাওয়াল মাস, আর এই শাওয়াল মাসে আমাদের করণীয় কি, এটাই বলতে চেয়েছিলাম, তাই না? শুনুন এবার মাত্র কয়েক মিনিট নেব। আমি কিন্তু আয়াত পড়েছি, এখনো বক্তব্য দিকে যাইনি। আমি আয়াতের তরজমাও করিনি, বক্তব্যের ভূমিকাও যাইনি, কিন্তু সর্বপ্রথম যেগুলো প্রয়োজনীয় তা আমি আপনাদের 5-7 মিনিট করে একটু দিয়ে তারপর ইনশাআল্লাহ আনলিমিটেড ওয়াজ আপনারা শুনবেন। সেটা বলতে চাইছিলাম যে এই শাওয়াল মাসে 6টা রোজার একটা হুকুম আছে। কয়টা রোজা? 6টা রোজা। আপনারা কেউ কোনোদিন করেছেন? কেউ কোনোদিন করেনি, হয়তো মায়েরা করেছে বা মুরব্বি বাবারা করেছে, কিন্তু বেশিরভাগ আমার মা বোনেরা এই রোজাটা বেশি করে, কিন্তু যুবকরা অতটা করে। আজকে করবেন, আজকে ফজিলতটা শুনেন। আজকে হয়তো শাওয়াল মাসে সম্ভবত 21 তারিখ বা 22 তারিখে মনটা হবে। এই এখনো আমাদের কাছে 8 থেকে 10 দিন হাতে আছে, 8 থেকে 10 দিন হাতে আছে। যদি সম্ভব হয়, আমার বক্তব্যটা যদি ভালো লাগে, কাল থেকে আপনি সেটা আমল করবেন, আর কতখানি সওয়াব হবে আমি আপনাকে বলছি। এক মেয়ে এতিম, যার বাপ নাই মা নাই, রাসূলের দরবারে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কান্না করে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কেন কান্না করতেছে, কি হয়েছে বলো। ওগো নবীজি, আমার বয়স 18 হয়ে গেল। নবীজি বলছে, আমি তোমার বাপ হয়ে তোমাকে বিবাহ দেব, তুমি কান্না করো না। ওই মেয়েটা বলেছিল, ওগো নবীজি, আমাকে যে বিবাহ করবে, আমাকে বিবাহ করতে গেলে 3টা শর্ত মানতে হবে। যদি 3টা শর্ত কোনো ছেলে মানতে পারে, আমি তাকে স্বামী বলে কবুল করে নেব। সাহাবায়ে কিরামরা উপস্থিত, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় বলে, বলো তোমার 3টা শর্ত কি? বলে, নবীজি, আমাকে যে বিবাহ করবে, 1 নম্বর শর্ত হলো রাত্রি বেলায় নফল নামাজ আদায় করতে হবে। সব সাহাবায়ে কিরামরা শুনতেছেন। 2 নম্বর শর্ত বলো। 2 নম্বর শর্ত হলো, ওগো নবীজি, আমাকে যারা বিবাহ করবে, দিনের বেলা কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর শর্ত হলো, আমাকে যারা বিবাহ করবে, দিনের বেলা রোজা থাকতে হবে। এই 3টা কথা বলার পরে সকলের সাহাবায়ে কিরামরা মাথা নিচু করে নিয়েছে। এক সাহাবায়ে কিরাম মাথা উঁচু করে বলে, নবীজি, এই 3টা শর্ত আমি মানতে রাজি আছি। রাসূলুল্লাহ বলছেন, ভালো করে শুনেছো? বলে, হ্যাঁ, আমি ভালো করে শুনেছি। মেয়েটাও তাকিয়ে আছে, ছেলেটাও তাকিয়ে আছে। এই 3টা যখন শর্ত দিল, বলতো বাপ, আমাদের মাঝে বিবাহ হলে কোন নারী যদি, কোন মেয়ে যদি তার স্বামীকে 3টা শর্ত দেয়, নামাজ পড়ার কথা, কোরআনের কথা, রোজার কথা, বিয়ে করবে, বিয়ে করবে? বলে, এত বড় নেককার যদি হও, তো ফাতেমাকে নিয়ে ওই দিকে কথাটা বুঝবে, বুঝতে পেরেছেন? আমি কোনটা ভাষা বলছি, কেমন করে বোঝাচ্ছি, আপনারা বুঝবেন। কয়টা শর্ত দিল? 3টা। রাতে নামাজ পড়তে হবে, দিনে কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা থাকতে হবে। সবাই মাথা নিচু। এক সাহাবী মাথা ছেড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবুল, এই মেয়েকে আমি বিবাহ করব। ঠিক আছে, বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে যে শর্ত হয়েছিল নামাজ পড়ার কথা, একদিনও রাতে নামাজ পড়ে না। যে শর্ত হয়েছিল রোজা রাখার কথা, একদিনও। যে শর্ত হয়েছিল কোরআন তেলাওয়াত করা, একদিনও কোরআন তেলাওয়াত করে না। উল্টো হবে। এবারে বিবি রেগে গেল, রাসূলুল্লাহ দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই 3টা শর্ত নিয়ে বিবাহ করলাম, একটাও তো পালন হয় না। কি পালন হয় না? বলে, নামাজও পড়ে না, কোরআনও তেলাওয়াত করে না, না রোজাও রাখে না, নামাজ পড়ে না, কোরআনও তেলাওয়াত করে না। রোজা রাখার কথা বলা হয়েছে, সকালবেলা ভাব করে খাচ্ছে। শর্ত তো আদি হয়। ঠিক আছে, তাকে ডাকা হোক, তাকে ডাকা হলো।
আসলো বলো তোমার যে শর্ত সাপেক্ষে যে বিবাহ দেওয়া হলো তুমি কি তা মেনেছো? 100% বলে তুমি কোরআন তেলাওয়াত করো, বলে 100% করব। বলে কেমন? বলে ওগো নবীজি আপনি আপনার নবী জবানে বলেছেন কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, কয়বার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি এই সূরা ইখলাসটা 3 বার পাঠ করে তো এক খতমের নেকি দেওয়া হয়। আমি রাখালি করি, মাঠে গিয়ে রাখালি করতে করতে এই হিসাব করে দেখা যায় 90 খতম কোরআন তেলাওয়াত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কত? 90 খতম কোরআন তেলাওয়াত হয়। ওগো নবী যে আমার মুক্ত বন্ধ থাকে না, মহিলা ভাবতো যে হ্যাঁ হ্যাঁ আমার স্বামী কত নেককার কত পরহেজগার, 90 খতম দিনে কোরআন তেলাওয়াত করে হয়ে গেল উত্তর। সে কোরআন বন্ধুরা কে তেলাওয়াত করে উত্তর হয়ে গেল। হঠাৎ তারা মানুষকে জানাতে চাই মুসলমান আপনারা এই সূরাটা চলতে ফিরতে উঠতে বসতে বলবেন, এক খতমের নেকি দান করা হবে। আমার রাসূলুল্লাহ নূরি জবানে বলেছে 2 নম্বর শর্তের মধ্যে আসলো, ওগো বলো তুমি রাত্রি বেলা কেন নফল নামাজ পড়ো না? তোমার তো নামাজ পড়ার শর্ত হয়েছে। ওই ব্যক্তি বলতেছে নবীজি আপনি নূরি জবানে বলেছেন কেউ যদি ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর ফজরের টাইমে জামাতের সহিত যদি এই ফজরের নামাজকে আদায় করে, ইশারের নামাজ আর ফজরের নামাজ মাঝখানে রাত্রি বেলা যেই ঘুমটা হবে এই ঘুমটা নফল নামাজের নেকি দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পূরণ হচ্ছে কি হচ্ছে না? কথা তো আলাদা, এবার পূরণ হচ্ছে তো? এবার আমি আপনাকে বলতে চাই কেউ যদি ইশারের নামাজ জামাতের সহিত পড়ে আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, রাত্রি বেলা যে ঘুমটা আপনার হবে নফল নামাজের নেকি দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা উত্তর পেয়ে গেল। এবার 3 নম্বর উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর সেটা কি? সে রোজা থাকে না, খায়। সে বলছে নবীজি আপনি আপনার নবী জবানে বলেছেন শাওয়াল মাসে এই রমজানের পরে পরে শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা আদায় করে 11 মাসের নেকি তার আমলনামায় দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমি এই শাওয়াল মাসে 6টা রোজা আদায় করেছি, নফল আদায় করে দিয়েছি, সওয়াবের হকদার হয়ে গেছি। এবার আপনি বলুন আমার এই শর্তগুলো পালন হচ্ছে না হচ্ছে না? আমার রাসূলুল্লাহ বলছেন মহিলাকে ডাক দিয়ে, দেখছো তোমার স্বামী কত দূর চলে গেছে, তোমার স্বামীর ভাষা শুনেছো, কথা শুনেছো, তোমার স্বামী মিথ্যা নয় বরং তুমি মিথ্যা, তোমার ধারণা মিথ্যা। জেনে রাখো এই যে হাদিসগুলো বা 3টা বর্ণনা দিয়েছে বিরাদার মিল্লাত ইসলামিয়া অনেক লম্বা চওড়া ঘটনা, কিন্তু আমি ছোট টেনে আমি আপনাদেরকে বোঝাতে চাই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা আদায় করে বিরাদার মিল্লাত ইসলামিয়া তাকে 11 মাসের নেকি দান করা হবে। কত নেকি দান করা হবে? 11 মাসের নেকি। এই নফল যত রোজা রাখবে এই শাওয়াল মাসে 6টা রোজা আদায় করে নেবেন, আল্লাহ পাক অসংখ্য নেকি দান করবে। এবার মানুষের মাঝে প্রশ্ন হয় মৌলভী সাহেব রোজাটাকে রাখবো তো কেমন করে রাখবো? মোবাইলে তো বিভিন্ন রকমের সংখ্যা পাওয়া যায়, কেউ বলে আড়া ছাড়া করে রাখতে হয়, কেউ বলে কন্টিনিউ রাখতে হয়। আড়া ছাড়া কন্টিনিউ এমন একটা ভাষা নয়, তবে পদ্ধতি একটা দিয়েছে। আপনার নফল রোজা শরীর যদি আপনার ভালো থাকে তাহলে আপনি অনবরত 6টা রোজা এক চান্সে আদায় করতে পারেন। আর যদি শরীর আপনার সাথ না দেয়, আপনার শরীর যদি খারাপ থাকে তাহলে একদিন দুদিন গ্যাপ দিয়ে এই 6টা রোজা আদায় করবেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া যেই পয়েন্টটি আমি আপনাদেরকে শোনালাম এটা 100% মনে রাখবেন। আর এই শাওয়াল মাসে 6টা রোজা আদায় করবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আদায় করা যাবে তো? বিরাদার আদায় করবেন, কারণ এই নফল রোজা আমরা ভাবছি যে রমজান পেরিয়ে গেল আর কিছু নাই। শাওয়াল মাসে অনেক ফজিলত ভরপুর করা আছে, অনেক নেকির কথা বলা হয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া যাই হোক এতটুকুই আশা। বিবাহের মাহফিল আমি আলোচনা করব একদম ইসলামের মূল খুঁটি থেকে। বিরাদার এখন আমার আলোচনা শুরু হবে বিরাদার মিল্লাত ইসলামিয়া। তাই ঝুমে আমরা একবার দরুদ শরীফ পড়ি, আয়াতের তরজমা নিয়ে আমার মূল আলোচনা শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা